আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি মহারাজাদের প্রাসাদ দেখতে, মানে রাজবাড়ি দেখতে। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তো অনেক দিন যাবতই চাচ্ছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু রাজবাড়িটা ঘুরে দেখে আসতে। সময় সুযোগ ঠিকঠাক মতো হচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। কারণ হচ্ছে ওর বাবার সাথে আমাদের সময়ের টাইম মিলে না, বাচ্চাদের সাথে আমাদের প্রাইভেটের টাইম মিলে না। তো শেষ পর্যন্ত আজকে চলেই আসলাম ময়মনসিংহ শশী লজে। এখন হচ্ছে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। এখানে টিকিট কাউন্টারে টিকিটটা কেটে তারপর আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো 1905 সালে জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী এই শশী লজটি নির্মাণ করেছিলেন। এক নজরে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। শশী লজের বাহিরের যে দিকটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর। তাই এটা হচ্ছে আমাদের ময়মনসিংহবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। তো শুরুতেই এত সুন্দর সিঁড়ি দেখে লোভ সামলাতে না পেরে আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে সুন্দর সুন্দর ছবি ফটোশ্যুট করা শুরু করে দিলাম। কারণ এর চারপাশের পরিবেশটাই হচ্ছে এরকম, মনে হয় একটা ফটোগ্রাফির জন্য সেরা একটা স্থান। তো এই পর্যায়ে আমরা হচ্ছে একটু ভেতরের দিকে যাব, একটু ভেতরটা সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। কারণ আমার ছেলেমেয়েরা ফার্স্ট টাইম শশী লজে আসলো। তো এর আগে যেহেতু তারা আসেনি, তাই ওদেরকে সবটা ঘুরে ঘুরে দেখানোটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর আমাদের মূল আকর্ষণটা ছিল এই পুকুরের ঘাটটাতে বসে সুন্দর সুন্দর ভিডিও করব, ফটোশ্যুট কিনবো। কিন্তু সেই ভাগ্যটার হলো কোথায়, এত পরিমাণে ভিড়, লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ওইখান থেকে ফিরে আসলাম। তো এটা হচ্ছে রাজবাড়ির ভেতরের অংশ, আর এই পুকুর ঘাটটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা পুকুর ঘাট। তো সবার প্রধান আকর্ষণ হচ্ছে এই পুকুর ঘাটে ভিডিও বা ছবি করা। দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড়। তো আমরা এই পর্যায়ে দোলনায় এসে কয়েকটা ছবি টবি নিলাম। আর এদিকে ভিতরে এসে ঘাটে কতক্ষণ অপেক্ষা করে ভিড় দেখে ব্যর্থ হয়ে আমরা হচ্ছে ফিরে যাচ্ছি। কারণ এখানে ছবি বা ভিডিও তোলার মতো, মানে ধৈর্য ধরে থাকার মতো সাহস আমাদের দেখা গেলো আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে সবটা ঘুরে দেখতে দেখতে আমাদের কিন্তু ছুটির ঘন্টা বেজে গেল, মানে শেষ হয়ে যাচ্ছে সময়। ওনারা বলছে যে সময় মানে 10 মিনিট আছে, 15 মিনিট আছে, এরকমটা জানাচ্ছে পাশে ফুদিয়ে ফুদিয়ে। তো এই জন্য সবকিছু প্রায় বন্ধই হয়ে গেল। দৌড়ে গেলাম ভিতরে, যে ভিতরে একটু দেখায় নিয়ে যাই ভিতরে কি কি আছে, কিন্তু অধিকাংশ রুমগুলোই বন্ধ হয়ে গেছে। তো আমরা একটা রুমে ঢুকলাম, ঢুকে এই যে কয়েকটা জিনিসটাই মানে আমরা বাচ্চাদেরকে দেখাতে পারলাম। তো দেখেন রাজা বাদশাদের আমলে কি ধরনের জিনিসপত্র তারা ব্যবহার করতো। এই যে সোফাগুলো, এখানে ড্রেসিং টেবিল দেখলাম, একটা ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর। তো খুব দ্রুত হচ্ছে আমরা বাচ্চাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে দেখো রাজা বাহাদুররা কীরকম জীবনযাপন করতো, ওদের লাইফস্টাইলটা কেমন ছিল। আর ওরাও খুবই আগ্রহ নিয়ে দেখছে সব কিছু ঘুরে ঘুরে, কিন্তু অধিকাংশ কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে মেয়েরা টিকটক করছে, এটা দেখে আবার আমার হাজব্যান্ড দৌড়ায় গেছে, যাই দেখে আসি কি করে। তো এইদিকে আমার কাজ শেষ, সময়ও শেষ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, সবাইকে বের করে দিচ্ছে। দেখেন সবাই একসাথে আমরা বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের ময়মনসিংহ ঐতিহ্যবাহী শশী লজটা রাজবাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শশী লজটা ঘুরে দেখার জন্য। যদি কেউ ময়মনসিংহ আসেন অবশ্যই একবার হলেও এই শশী লজটা ঘুরে দেখে যাবেন, আশা করি সবার ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।